প্রিয় বন্ধুরা, এই সময় বড়শালকুমারের ভালুকা ব্রিজ যে রয়েছে এখানে দেখো তোরসা নদীর যে রাতভর বৃষ্টির জেরে কি পরিস্থিতি হয়েছে। দেখো কিভাবে তোরসা নদীর জল একদম প্রবেশ করেছে সেটাই কিন্তু দেখাচ্ছি। সবাই কিন্তু আত্মহারায় যে গরু বছর দেখো কোথায় রেখেছে, কিভাবে স্রোত যাচ্ছে জলস্রোত। দেখো একবার এই যে ভালুকা ব্রিজ সেটাই কিন্তু দেখাচ্ছি, পরিস্থিতিটা একবার দেখো। রাতভর বৃষ্টির জেরে একদম পুরো একদম কিন্তু আতঙ্কের সৃষ্টি এই মুহূর্তে কিন্তু চলে আসিছি। দেখো পরিস্থিতিটা দেখো একবার বন্ধুরা। পরিস্থিতিটা দেখো একবার, লোকের সমারোহে একদম এই মুহূর্তে বড়শালকুমার ভালুকা নদীর যে ব্রিজ রয়েছে ভালুকের ব্রিজ, সেই ভালুকের ব্রিজে একদম পুরো প্রচুর পরিমাণে, এটা কিন্তু লোকালয়, দুই দিকে বাড়িঘর, সেখানে কিন্তু একদম মানে প্রচুর জল রয়েছে। এই মুহূর্তে ট্র্যাক্টরে বসে রয়েছে, সেটা দেখো হাজার হাজার লোক এখানে কিন্তু উপস্থিত হয়েছে, সেটাই কিন্তু দেখাচ্ছি। দেখো কত লোক, গ্রামে কিন্তু লোকালয়ে প্রচুর পরিমাণে কিন্তু জল ঢুকে গেছে। এই মুহূর্তে সেখানে কিন্তু আমি উপস্থিত রয়েছি। পরিস্থিতি একটা খুব ভয়ানক, যে জল পাহাড়ে প্রচুর পরিমাণে কিন্তু ডায়না নদী থেকে জল আসছে। দেখো চতুর্দিকে লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই যে লোকালয়, সে লোকালয় কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা এই মুহূর্তে ট্র্যাক্টরে বসে রয়েছি, ট্র্যাক্টরে করে যাচ্ছি। ওটা পরিস্থিতিটা কিন্তু একদম ভয়ানক রূপ ধারণ করছে। গরু বাছুর মানুষজন, এই যে বাবুলদাও রয়েছে, আমরা কয়েকজন আসছি কিন্তু একদম দেখো এটা কিন্তু লোকালয়। মানুষ কিন্তু এখনো ফেসে রয়েছে, কেউ গাছে চড়ে আছে, কেউ কিন্তু বাদ ছাড়ে বসে রয়েছে। চতুর্দিকে শুধু আত্মনাদ আর আত্মনাদ। দেখো পরিস্থিতি দেখো যাবে চল, দেখ যাবে না, বৃষ্টি জল বেশি দেখলে যাওয়া যাবে না। দেখো পরিস্থিতি দেখো একবার, এই যে ব্রিজ কিন্তু জল ধরছে না, প্রচুর পরিমাণে না, এত জল, এত মানুষ, গাড়ি কিন্তু ওদিকে নিয়ে যাওয়া যাচ্ছে না। এই দেখো মুন্সিপাড়া, ভালুকার পার, শালকুমারহাট, আলিপুরদুয়ার, সেখানে দেখাচ্ছে কি পরিস্থিতি রয়েছে এখানে বন্ধুরা। গোটা গ্রাম কিন্তু থই অবস্থায় কিন্তু রয়েছে, গোটা এলাকায় থই পরিস্থিতিতে রয়েছে। দেখো কোনো দিকেও কিন্তু গাড়ি যাচ্ছে না, মানুষের কিন্তু হাহাকার, কোথায় কি করে থাকবে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি কিন্তু বড়শালকুমার যে ভালুকের যে টাড়ি রয়েছে, ভালুকার পাড়া। এই মুহূর্তে দেখো বাইকগুলো তো যাচ্ছে, অনেক লোক মানুষ কিন্তু এখনও বুঝে উঠতে পারেনি হঠাৎ করে এরকম হয়ে যাবে রাতভর বৃষ্টির কারণে। ভুটান সংলগ্ন থেকে ডায়না নদী থেকে যে বৃষ্টির জল রাতভর, আর সেই তোরসা নদী জলদা নদীর মাছ দিয়ে যাচ্ছে, প্রকৃতির মাছ দিয়ে, সেখানে প্রচুর পরিমাণে কিন্তু আতঙ্ক শুরু হয়েছে, বন্যায় প্লাবিত। গত কয়েক দশকের পরে কিন্তু এবারে এই প্রথম বন্যা দেখা গেল 2025 সালে। সবে মাত্র দুর্গোৎসব কেটে গেল, তাতেই কিন্তু মানুষের মনে একটা কিন্তু কি বলবার দুঃখের ছাপ পড়ে গেল, এটা কিন্তু বলাই বাহুল্য। দেখতেই পাচ্ছ, সেই দৃশ্যই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম।